আমি এমন বক্তাকেও বাংলাদেশে চিনি, ইলমের অভাব নাই, যথেষ্ট পণ্ডিত, কিন্তু বিষয়ে থাকে না, একবার এদিকে আর একবার ওদিকে। এটা হচ্ছে তার খামখেয়ালিপনা, সচেতনতার অভাব। মানে সাবজেক্ট দেয় একটা, চলে যায় আরেকটা। ওই যে এক ছেলে গরুর রচনা শিখছে, এখন গরুর রচনা শিখছে, আর কোনো রচনা পারে না। এই জন্য যেখানে যে রচনা আসে ডাইরেক্ট ঘুরে ফেরে গরুর দিকে চলে যায়। আর সে নদী, আমাদের ছোট নদী, রচনা লেখক, হে শুরু করছে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, এই নদীতে আমাদের গরুটা নামছে। এ গরু 4টা পা আছে, একটা লেজ আছে। এবার গরুর রচনা লেখা লাগছে। কি চাইছিল কি, গরুর রচনা না নদী? তো হে গরুরে কই নামাই দিছে, কারণ সে জানে তো গরুর রচনা। তো যার কারণে রচনা জিডে আর সুখে ধাক্কাইয়া মাকাইয়া গরুর দিকে নিয়ে আর পরে গরুর রচনা লেখা। তো আল্লাহ তাআলা ইলমহীন যারা বক্তা, ইলমের অভাব, মূলত সমস্যা কোথায়? ইলম। আবার কারো কারো ইলম আছে, কিন্তু সাবজেক্টে না থাকার পিছনে তাদের হলো খামখেয়ালির কারণ, সচেতনতার অভাব। আমি এমন বক্তাকেও বাংলাদেশে চিনি, ইলমের অভাব নাই, যথেষ্ট পণ্ডিত, কিন্তু বিষয়ে থাকে না, একবার এদিকে আর একবার ওদিকে। এটা হচ্ছে তার খামখেয়ালিপনা, সচেতনতার অভাব। আবার অনেকের দোষ নাই, হে জানে গরুর রচনা, হেরে নদীর রচনা দিলে কি হবে। এজন্য শিখছে 4-5টা বিষয়, তা আপনি অন্য বিষয় দিলেও বেড়া ঘুরে ফিরে ওখানে চলে যাবে। না হয় কিছুক্ষণ বলার পরে যদি এবার বলে যে সাবজেক্ট আপনারা আমাকে দিচ্ছেন আপাতত এর এলেম শেষ, আল্লাহ হাফেজ, আল্লাহুম্মা আমিন, পরে দাওয়াত দিবেন নি আর। যদি আলেমরা, বক্তারা প্রস্তুতি নিয়ে আসে আর আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই মাহফিলগুলো এলেম শিখার কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। 3জন বক্তা যদি 3টি বিষয় নিয়ে কথা বলে আর আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কমপক্ষে ইসলামের গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের এলেম এখান থেকে পাওয়ার সুযোগ আছে। প্রতিজন বক্তা যদি 1 ঘন্টা করেও কথা বলে, যেই প্রধান 3জন আছি আমরা, তাহলেও কিন্তু 3 ঘন্টা অনেক সময়। এভাবে যদি মাহফিলগুলোতে এই সিস্টেমটা চালু করা যায়, তাহলে এই সিজনে যদি আপনি 50টা মাহফিলে যান, আর 50টা মাহফিলে 3জন করে বক্তা 150 জনের ওয়াজ শোনেন, সাবজেক্ট হয়তো ঘুরে ফিরে কিছু মিলে যাবে, সব মিলিয়ে যদি 50টা বিষয়ও শোনেন, আমি মনে করি 1 সিজনের ওয়াজ এলেম শিখার জন্য যথেষ্ট। কারণ ইসলামের সাবজেক্ট কি আরো বেশি আছে নাকি? খুব বেশি নাই। ইসলামের খুঁটি হলো 5টা, ঠিক না? ঈমান, নামাজ, যাকাত, হজ এবং সওম। তাহলে 5টি খুঁটি 5 জনের বক্তৃতা শুনলে তো এনাফ। এবার সাথে সুদ, হালাল হারাম, ঘোষ, পর্দা, জিকির আজকার, পরিবারের হক, মাতা পিতা, স্ত্রী, স্বামী, সামাজিকতা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আখেরাত, রাসূলুল্লাহর জীবনী। এভাবে যদি আমরা বিষয় ধরি, 50টা কি কম? কি হ্যাঁ না কিছু কয় না কেন? কি 50টা কি কম? এনাফ। তা আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আর বক্তা যদি প্রস্তুতি নিয়ে কথা বলে, তাহলে কিন্তু এই মাহফিলগুলো, মাদ্রাসায় ওস্তাদরা ছাত্রদেরকে যেমন ইসলামের ইলম দেন, এই মাহফিলগুলো মাদ্রাসার মতো ইলমের মারকাজে পরিণত হবে ইনশাআল্লাহ। 2টি বিষয় এখানে লাগবে। একটা হলো বক্তাদের প্রস্তুতি নিয়ে কথা বলা, আর একটা হলো শ্রোতাদের মনোযোগ দিয়ে শোনা। তো আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে ঈমান কি এবং ঈমান ভঙ্গের কারণ। ইনশাআল্লাহ আমরা বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। করছি আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। শোনার জন্যই তো দুপুর বেলা কষ্ট করে চলে আসছেন। অনেকে কিন্তু দুপুরের খাবার খাওয়ার সুযোগ পান নাই, কারণ এখন তো খাওয়ার টাইম মূলত।
আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে বসাকে, আমাদের এই আশাকে বসাকে আখেরাতে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি। বড় পুঁজি না বলে বলি একমাত্র পুঁজি। কারণ ঈমান যদি না থাকে তাহলে কিচ্ছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঈমানদার বান্দা যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীটাও থাকবে না। ঈমানদার বিহীন পৃথিবী আল্লাহ রাখবেন না। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে আল্লাহ কিয়ামত করবেন না। কিন্তু আমরা সবাই জানি একদিন কিয়ামত হবেই। এই হাদিসের বিপরীতে গেলে এবার বোঝা যাবে যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন আর পৃথিবীতে নাই। মুমিন থাকলে কিয়ামত হয় না, কিয়ামত হবে না। এতে বোঝা যায় মুমিনের ওসিলায় পৃথিবী টিকে আছে। বিয়ে যেদিন হয় সেদিন বিয়ের অনুষ্ঠানে মানুষ 200, 300, 500 দাওয়াত পায়, কিন্তু বিয়ের অনুষ্ঠানে বর এবং কনে দুই পরিবারে দুজনই হলো সেদিন মুখ্য। যদি সেদিন বর না থাকে, এলাকার এমপি মন্ত্রী থাকলেও বিয়ের অনুষ্ঠানের জৌলস থাকবে না। মেয়ের বাবা প্রস্তুত, মেয়েকে সাজায়া রাখছে, বিয়েতে খাবার দাবার রেডি, মেহমানরাও খাচ্ছে। এর মাঝে হঠাৎ করে কানে মোবাইলের আওয়াজ আসলো, কানে মোবাইল বেজে উঠলো, কানে ধরলেন, অপর প্রান্ত থেকে বলল দুলার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুলা মারা গেছে। হয় না এমন? দুলা রওনা দিয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। মেয়ের বাবার চেহারা সাথে সাথে বিষাদে ভরে যাবে। এই খবর প্রচার হওয়ার সাথে সাথে পুরা অনুষ্ঠানে কালো মেঘ ধেয়ে আসবে। যে আনন্দ এতক্ষণ পর্যন্ত ছিল পুরা আনন্দ পালিয়ে যাবে, অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। শুধু একজন মানুষের অনুপস্থিতি। এই আকাশ, এই জমিন, ঈমানদার যখন থাকবে না আল্লাহর কিচ্ছু রাখবেন না, সব আছাড় মেরে ভেঙে দেবেন, যেটার নাম হলো কিয়ামত। এই কিয়ামত হয় নাই, না হওয়াই প্রমাণ করে এখনো পৃথিবীর উপরে ঈমানদার আছে। কিন্তু কিয়ামত যখন আগাবে দিন দিন ঈমানদার কমবে। মানুষ গড় পড়তায় কাফের হবে, বেঈমান হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার ধেয়ে আসে, অনুরূপ ফিতনা বের হবে। ফিতনা, কুফরির ফিতনা, শিরকের ফিতনা, নিফাকের ফিতনা। ওই ফিতনার জমানায় ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন ছিল, ওই লোকটা রাতের বেলায় এমন কথা বলেছে, এমন কাজ করেছে, রাতে ঈমানটা চলে গেছে। যখন ঘুম থেকে ওঠে ওই লোকটা তখন বেঈমান। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া।
এবং কিয়ামতের আগে মানুষ দুনিয়াদারির কাছে, ক্ষমতার কাছে, অর্থের কাছে, আযাব গজব মুসিবতের কাছে তাদের দিন বিক্রি করে দেবে, টাকার কাছে ঈমান বিক্রি করবে। আলেম ওলামারা পর্যন্ত ওই সময় তারা ক্ষমতা এবং টাকার লোভে তাদের দিন বিক্রি করে দেবে, হক কথা আর বলবে না। তাদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে যাবে। ক্ষমতা পাওয়ার জন্য তারা জালেমদের সাথে আতাত করবে, হাত মিলাবে। তাদের টাকা, তাদের পয়সা, তাদের ক্ষমতা তাদেরকেও তখন ঈমানহীন করে ছেড়ে দেবে। কিয়ামতের আগে এক ভয়াবহ অবস্থা হবে, যে অবস্থায় মসজিদে এমন নামাজি থাকবে যে নামাজির ঈমান নাই অথচ নামাজি, এমন হাজি থাকবে যে হাজির ঈমান নাই অথচ হজ করতে গেছে হাজি। قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসতেছে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না, সব বেঈমান হয়ে যাবে অথচ নামাজ পড়বে। আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না। এই জন্য মক্কার লোকেরা নবুয়তের আগে উনার নাম দিয়েছে সাদিক, সত্যবাদী। আবু জেহেলরা বলতে বাধ্য হয়েছে তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। আর দ্বীনের ব্যাপারে তো রাসূল মিথ্যা বলবেন দূরের কথা, নিজে বানাইয়াও কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব ওহী। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানাইয়া কোনো কথা বলে না, যা বলে সব তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়, তারপরে তিনি বলেন। এই যে কিয়ামতের আগে মানুষ সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। কিয়ামতের আগে যে মানুষ দুনিয়াদারির কাছে দিন বিক্রি করবে, কিয়ামতের আগে মসজিদে নামাজি থাকবে, ইমানদার থাকবে না, রাসূল কি বানাইয়া বলছেন না? এগুলো ওহী, আল্লাহ জানাইছে। কিয়ামতের আগে কি কি হবে এগুলো হাদিসে আছে। আমি আখেরাত নিয়ে একটি বই লিখেছি, এটার নাম দিয়েছি আমি ওহীর আয়নায় পরকাল। অনেক মোটা বই, 396-98 পৃষ্ঠা, মানে 400 পৃষ্ঠা, অনেক বড় বই। এই বইতে আমি কিয়ামতের ছোট ছোট আলামত লিখেছি হাদিস থেকে 50টা, বড় আলামত তো অনেক লিখেছি, বড় বড় 11 থেকে 12টা আছে। এই যে রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, বলেন নাই? দাব্বাতুল আরদ বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে অসংখ্য নিদর্শন বলেছেন, এগুলো হলো তার ভবিষ্যৎবাণী। আপনারা বলুন তো তিনি বানায়া বলছে না ওহী? তো মানুষ যে কিয়ামতের আগে ঈমান হারাবে এটাও আল্লাহর ওহী। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, একটু জবাব দিয়েন। রাসূল যে বলছে এমন একটা জামানা আসবে, ওইটা কি আসবে না এসে গেছে? এসে গেছে। উনি তো 1450 বছর আগে বলেছিলেন, সময় তো অনেক পার হলো। এমন মসজিদ থাকবে যে মসজিদে ইমানদার একজনও নাই, জামাতে নামাজ চলবে, রাসূল বলেছেন। ওই মসজিদ বাংলাদেশে আমি চিনি, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি কাফের, আমি চিনি। রাসূলের 1450 বছর আগে বলা হাদিস বাস্তবায়ন হয়ে গেছে, তিনি মিথ্যা বলেন না। এই মসজিদ চিনতে চাইলে ঢাকার বকশীবাজারে চলে যান,
আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি ও কাদিয়ানী। নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওদের মসজিদের গেটে দারোয়ান বসা থাকে, সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না। ওরা ঢুকতে দেয় না, আপনার পরিচয় নিয়ে তারপরে ঢুকতে দেবে। যখন বলবেন যে আপনি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য নন, তখন আপনাকে বলবো ওই মসজিদে যান, এটা না, ঢুকতে দেবে না। তো ঢুকতে না দেওয়ার কারণে সেখানে সাধারণ মুমিনের প্রবেশ নিষেধ। যে কয়জন ঢুকছে সব কাদিয়ানি ঢুকছে, ঠিক কিনা? ইমাম ও কাদিয়ানি, মুয়াজ্জিন ও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। এবার আপনাদের প্রশ্নের জবাব চাই, কাদিয়ানি মুমিন না কাফের? তো নামাজ না পড়ে? নামাজ পড়ে কয় ওয়াক্ত? বলেন না, কয় ওয়াক্ত? নামাজে কি আজান নাই? তো আজানের মাঝে আল্লাহু আকবার আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো আছে। তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের কেমনে? বেডানা কালেমা পড়ে আজানের মাঝে 5 বার দিন, কাফের হইল কেমনে? বেটা তো কালেমার আজানই দেয়। কাদিয়ানীদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই, আছে? তো আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানীরা না আত্তাহিয়াতুর মাঝে কালেমা পড়ে? তো কালেমা পড়লে না মানুষ মুমিন, তো কাদিয়ানী কাফের হলো কেমনে? আসলে ঈমান কি? কালেমার নাম বুঝি ঈমান? আমার আজকে আলোচ্য বিষয় প্রথম হলো ঈমান কি, পরে হলো ভাঙ্গার কারণ কি। আমাদের দেশের লোকেরা তো ঈমানই অনেকে বোঝে না। তারা মনে করে কালেমা পড়লে মুমিন। কালেমা পড়লে যদি মুমিন হতো, আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের হাতে কালেমা পড়েছিল। সে মুমিন না মুনাফিক? ছোট না বড়? তো কালেমা না পড়ছে। এ কোরআন মাজিদের বঙ্গানুবাদ যখন করা হয়, গিরিশচন্দ্র সেন এর বঙ্গানুবাদ করছিল পূর্ণ কোরআন। ওই কোরআনের বঙ্গানুবাদের সময় ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, অনুবাদ করে নাই, মুমিন হইছেনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু। কোরআনের মাঝে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অনুবাদ সে করেছে, শব্দ পড়েছে, লিখেছে, বলেছে, কিন্তু কালেমা বলল গিরিশচন্দ্র সেন মুমিন নয়। কালেমা পড়লে যদি মুমিন হতো, তাহলে কাদিয়ানী তো কালেমা পড়ে বটেই। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? 2-4 জন না আরো বেশি? যারা পীরের পায়ে সেজদা দিল তার ঈমান আছে না গেছে? তো বেড়া না আবার কালেমা পড়ে, জিকির করে। যারা এই যে স্টেজের মাঝে ও লাফাইয়া লাফাইয়া জিকির করে, ওই জিকিরের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই জিকিরে তো করে, বেড়াও করে, বেডিও করে। মাথার গায়ের কাপড় ফালাইয়া বেড়া বেড়ি একসাথে জিকির করে লাফায়, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। যারা মাজারে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? ঈমানওয়ালা না বেঈমান? ঈমান আছে না গেছে? তো কালেমা পড়ে লাভ কি? হ্যাঁ দোস্ত, মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে। কালেমা না পড়ে মুমিন হওয়া যায় না। কিন্তু কালেমা পড়ার নিয়ম আছে, নিয়মের বাহিরে গিয়া পইরা কোনো লাভ নাই। ঈমান কেমনে আনবেন, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, যাকাত কেমনে আদায় করবেন, হজ কেমনে করবেন, এটা মন মতো না সিস্টেম মতো? قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের ইসলাম তোমরা আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো।
আমি নবী মুহাম্মদ থেকে নেও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ তোমার মতো নয়, আমি নবীর মতো, আমি যেভাবে পড়ি তুমি সেভাবেই। আপনি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠলেন, 5টা 5:30 বাজে উঠলেন, উঠে আপনি ভাবলেন রোজা রাখবেন। রোজা রাখতে সাহারি খেতে হয়। আপনি সকাল 5টা বাজে 5:30 6টা বাজে সাহারি খাইলেন, রোজা হইব নাকি? আপনার মন মতো চলবে নাকি? রোজার দিন ঘুম থেকে উঠেছেন, উঠতে উঠতে সাহারির সময় শেষ, চারদিকে আজান শুরু হয়ে গেছে, অথবা আজান আরো 20 মিনিট আধা ঘন্টা আগে হয়ে গেছে, সূর্য উঠবার আধা ঘন্টা আছে, আপনি তখন সাহারি খাবেন না। সাহারি না খাই আপনাকে রোজা রাখতে হবে, এটা ইসলামের আইন। সাহারি খেলে ওই দিনের রোজা ভেঙে যাবে। আপনার পিপাসা যতই লাগুক, ক্ষুধা যতই লাগুক, সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে ইফতার করলে রোজা থাকবে, রোজাটা ভেঙে যাবে, আপনার মন মতো চলবে না। আল্লাহর এক বান্দা তার বউ নিয়ে গেছে মক্কায়, 5-7 দিন থাইকা বাড়িতে আসছে। বাড়িতে আইসা এলাকার লোকদেরকে বলতেছে, আলহামদুলিল্লাহ আমরা জামাই মহিলা হজ করে আইছি। আপনি বললেন কি যে কোন হজ করলেন কবে? কই যে গত সপ্তাহে গেছিলাম। তো এখন কি হজের মাস নেই? কয় না। তো তাহলে আপনি গেছেন যে? কয়েন ভিড় কম এই জন্য গেছে। ঠিক না? এখন কি আরাফায় ভিড় আছে? কিরে ভাই হেইমিও কয় না কেন লোকেরা? কি আরাফায় ভিড় আছে? মিনায় মুজদালিফা কোনো ভিড় আছে না? এখন নীরবে ফাতর মারা যাবে, খুব শান্ত, কোনো ধাক্কা ধাক্কি নেই। উনি বলতেছে আমি হজের বই কিনছি, কিন না কেমনে হজ করা লাগে পুরা পড়ছি, একবারে ফরজ ওয়াজিব সুন্নত যা আছে আমার বউরে লইয়া একটা প্রাইভেট কার রিজার্ভ কইরা আমি পুরা সুন্দর কইরা সব মানছি, হজ হইছে। তোমার মন মতো হজ হবে নাকি? মসজিদে ঢুকেছেন, নামাজ পড়েছেন, তাকবীরে তাহরিমা দেন নাই, ঢুকে কেরাত পড়া শুরু করে দিলেন, নামাজ হবে নাকি? তো নামাজের নিয়ম আছে, রোজার নিয়ম আছে, হজের নিয়ম আছে। ইমান যে আনছেন, কালেমা পড়লে বুঝি মুমিন, ইমান আনার কোনো নিয়ম নাই। কয়জনে শিখছেন? ইমানটা কেমনে আনে কয়জনে শিখেছেন? ওই যে ছোটকালে হুজুর মক্তবে কালেমা পড়াই সামনে ভাবছেন মুমিন। এই জন্য ইমানদার মুমিনেরা আল্লাহরেও ডাকে, ইসলামও মানে, আবার আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কারো করে ফেলে। আল্লাহর আইনের কথা যারা কয় তাদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধাপরাধী বলে, মৌলবাদী বলে। শুধু আল্লাহর আইনের কথা কওয়ার কারণে ফাঁসিতেও ঝুলাইয়া দেয়। যে ঝুলাইছে হেও কালেমাওয়ালা, যারে ঝুলাইছে হেও কালেমাওয়ালা। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইকে 13 বছর জেলখানায় রাখছিল। আপনারা কি মনে করেন যে বেটা দর্শনকারী হিসাবে রাখছে? বেটা যুদ্ধাপরাধী ছিল, বেটা মানুষের বাড়িতে আগুন দিছে। আল্লামা সাইদির তুলনায় তো আমি একজন ছোট হুজুর। আচ্ছা ধরেন এখনো যদি যুদ্ধ লাগে, আমি কি কারণে জবাই করতে পারবো, মারতে পারবো? আমার পক্ষে এটা সম্ভব? কারো মেয়েরা দর্শন করতে পারবো? আমার মতো ছোট হুজুর আমিও তো বলবো যে না না, এটা হয় না। আর আল্লামা সাইদির মতো লোক, উনি দর্শন করছে, উনি মানুষ হত্যা করছে, 71 সালে মানুষের বাড়িতে আগুন লাগাইছে। না, এজন্য উনাকে জেলে দেয় নাই। যারা দিছে হেরাও জানে যে আসলে উনি যুদ্ধ করেন। এই যে একজন হিন্দু সুখরঞ্জন বালি, নাম শুনছেন না? ও বেটার ভাই হত্যায় আল্লামা সাইদিকে বানাইছে আসামি, আর সাক্ষী হলো তার ভাই সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি আদালতের এখানে এসে বলল যে না, আল্লামা সাইদির বিরুদ্ধে আমি সাক্ষী দিব না, কারণ আমার ভাইকে হত্যাতে তার কোনো ভূমিকা ছিল না। উনি তো ওই এলাকায় ছিলেন না তখন, উনি আমার ভাইরে মারবেন কেমনে? সরকার বলছে না, সাক্ষী দিতে হবে তোমার। উনি বলছে আমার পক্ষে সম্ভব না। তখন হাইকোর্টের সামনে থেকে ওনাকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে। 5 বছরের কাছাকাছি সব ইন্ডিয়া জেলখানে রাখছে।
আমার প্রিয় ভাইয়েরা, যারা ফাঁসি দিছে, যারা জেল দিছে, তারাও জানে ওরা যুদ্ধাপরাধী না। তো কেন দিল? উত্তর শুধু একটা, আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনের আলোকে। ইন্ডিয়া, দিল্লি দেখেছে এই দেশে কোরআনের আইনের পক্ষে উনার মতো কথা কেউ বলে না। উনাকে থামাতে হবে, কণ্ঠ স্তব্ধ করে দিতে হবে। এই দেশে ইসলামওয়ালা, কোরআনওয়ালাদের উত্থান ঘটলে ইন্ডিয়া মনে করে তাদের জন্য ঝুঁকি, যদিও আসলে কোনো ঝুঁকি নাই। চোরের মনে পুলিশ পুলিশ, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, একটি আরবি প্রবাদ। মানুষ সবসময় নিজের মতো অন্যকে মনে করে। ওরা হিন্দুত্ববাদী, ওরা আসলে উগ্রবাদ। ওরা আমাদের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় মন্দির বানিয়েছে। ওরা গরু জবাই করলে মুসলমানকে হত্যা করে। ওরা কোরবানে গরু জবাই করতে দেয় না। ওদের ভিতরে উগ্রতা আছে। কিন্তু বলুন তো, বাংলাদেশে আমরা কোনো মন্দির ভেঙেছি? আচ্ছা, আমাদের একটি ওয়াজে আমরা কোনো মন্দির ভাঙতে বলি? আমাদের ইসলাম এটা শিখায় না। আমাদের ইসলাম শিখিয়েছে উদারতা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমাদেরটা আমরা মানো। আমাদের ইসলাম শিখিয়েছে আমাদেরকে সৌহার্দ্য, উদারতা। আর ওরা উগ্র, তাই ওরা মনে করতেছে এদেশে ইসলাম যদি উত্থান হয় তাহলে আমরা মনে দেশের হিন্দুদেরকে মেরে ফেলব, আমরা মনে ইন্ডিয়া দখল করব। এই ভুল চিন্তা তাদের ভিতরে কে বা কারা ঢুকিয়েছে, অথবা নিজেরা নিজের আয়নায় তো নিজের চেহারাই দেখে, নিজে যেমন অন্যকে তেমন ভাবে। রাতে 3টা বাজে চোর আসছে চুরি করে, এসে পুকুরে গেছে, হাত পা ধুইয়া ঘরে ঢুকবে, দেখে পুকুরের ওই পারে ওইখানের ঘাটলায় কে জানি হাত পা ধুইছে। চোর মনে করতেছে যে আমি যেমন চোর, ও মনে আরেক চোর। আর ওই পাশে এক বেড়া তাহাজ্জুদ পড়তে উঠছে, ও তাহাজ্জুদ গুজার লোক মনে মনে ভাবে, আরে তাহাজ্জুদে শুধু আমি উঠি না, তাহলে ওই বাড়িতে একজন তাহাজ্জুদ গুজার আছে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজে যেমন অন্যকে তাই ভাবে। তারা ভাবছে ইসলামের উত্থান হলে আমরা তাদেরকে শেষ করে দেব। এটা মিথ্যা ধারণা তাদের, কারণ আমরা ভারতবর্ষ 1000 বছরের মতো শাসন করেছি। দিল্লির মুঘল সাম্রাজ্য শত শত বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি মুসলমানরা ক্ষমতা পাইলে হিন্দুদেরকে কতল করত, মন্দির ভেঙে দিত, 1000 বছরের ইতিহাসে হিন্দুদের অস্তিত্ব ভারতবর্ষে থাকার কথা ছিল না। হুমায়ুন, বাবর, আওরঙ্গজেব, আলমগীর, আমরা জানি যে তারা শত শত বছর মোগল সাম্রাজ্য তারা চালিয়েছে। ওই আমরা তো কোনো মন্দির ভাঙিনি। ওরা ভাবছে বাংলাদেশে ইসলামের উত্থান হলে হিন্দুদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি এবং 11 জন বড় বড় ইসলামী দলের নেতাকে ফাঁসি দিয়েছে। সবটা ছিল ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বাংলাদেশে ইসলামী দল করে না, আল্লাহর কোরআনের আইনের কথা একদিনও বলে না। এমন আলেম যারা আছে তাদের কয়জন রে ফাঁসি দিছে, কয়জন রে জেলে নিছে। আপনি লক্ষ্য করুন, নামাজ পড়ে, রোজা রাখে, বড় মাদ্রাসায় পড়ায়, বড় মুহাদ্দিস, এবং উনি পীর সাহেব, উনার হাজার হাজার মুরিদ। উনিও ইসলাম মানে, কিন্তু উনাকে ফাঁসিও দেয় না, উনাকে জেলেও দেয় না, উনাকে মামলাও দেয় না। আর ওই দলের নেতাকে ফাঁসি দেয়, মামলা দেয়, কারণটা কি? সাইদিরে জেলে দেয়, কারণটা কি? আমি আবুল কালাম আজাদ আপনাদের এই থানা কটিয়াদি পাকুন্দিয়ায় 5 বছর আমিও তো আসতে পারি নাই। আমি কি যুদ্ধ অপরাধী? আমার তো জন্মই হলো স্বাধীনতার 4-5 বছর পর। আমারও পড়ারটা কি? যদি সুযোগ থাকতো, আমার বয়সে কুলাতো, তারা তো আমারও যুদ্ধ অপরাধী বানাইতো, ঠিক না? ডেফিনেটলি আমার নাম ঢুকাই দিত। কারণ আমিও আপনাদের এই কটিয়াদি পাকুন্দিয়া সহ যত জায়গায় মাহফিল করি, আমার মাহফিল আমি আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ,
আমি আল্লাহর ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলি, আমি একামতে দ্বীনের পক্ষের কর্মী, তাই তারা আমারেও বানাইতো যুদ্ধাপরাধী। এখন ইন্ডিয়া এসে তো আর ফাঁসি দেয় নাই, ফাঁসি তো দিল এই দেশের কিছু মানুষ। ইন্ডিয়ার মোদি এসে তো আর সাইদিরে জেলে ঢুকায় নাই, ঢুকাইল তো এ দেশের কিছু মানুষ। এখন তোমরা যদি তাদের চিন্তা বাস্তবায়ন করো, তারা ইসলামের উত্থান চায় না, আর তোমরাও তাদের কথা মতো ইসলামওয়ালাদেরকে মারো, তাহলে তাদের চরিত্রের মাঝে আর তোমার চরিত্রের মাঝে কোনো ফারাক নেই। ও দোস্ত, ঈমান কি কালেমা পড়লে মুমিন না? তবে হ্যাঁ, ঈমানের জন্য কালেমা পড়তে হয়। এখন কেমনে কালেমা পড়লে মুমিন হয়? আবার কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। কালেমা পড়ার নিয়ম, ইমানদার হওয়ার নিয়ম আল্লাহ শিখাচ্ছে কোরআনে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত, আপনি তাগুতের সাথে কুফরি করবেন। নামাজ পড়ার জন্য প্রথম শর্ত, আপনি ওযু গোসল করা লাগবে, ঠিক না? যদি গোসল ফরজ হয় গোসল করেন, নচেত আপনার ওযু। যদি আপনি ওযু গোসল না থাকে, আপনার নামাজ পড়ার কোনো অনুমতি নাই, সুযোগ নাই। পবিত্রতা শর্ত। পানি পান না, তায়াম্মুম করেন। কি আমার সাথে কারো দ্বিমত আছে? নামাজ পড়িতে হইলে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতেই হবে, ওযু, গোসল অথবা তায়াম্মুম। তারপরে এবার সতর ডাকবেন, এরপরে এবার আপনার নামাজ স্টার্ট। যদি আপনার ওযু নাই, গোসল নাই, আপনার সতর ডাকা নাই, আপনি নামাজ পড়া শুরু করেন, নামাজ হবে? কালেমা পড়লে মুমিন নয়। ঈমান আনার জন্য আল্লাহ বলছে, এক নাম্বার নিয়ম, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করল, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এখন এবার বলবে আল্লাহর উপর ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটি রশির সন্ধান পেল, লা ইনফিসামা লাহা, যা ছিড়বে না। ওই কালেমা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি কোটিবার কালেমা পড়ো, আপনি মুমিন হন নাই। এখন তাগুতের সাথে সম্পর্ক কেমনে ছিন্ন করবেন শিখতে হবে। ঈমান শিখার জিনিস, ঈমান বুঝার জিনিস, ঈমান আনার জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন যদি হতো, আপনার এলাকায় কত হিন্দু আছে যে কালেমা পারে? মক্তবের পাশ দিয়ে হাঁটতে যদি যায়, বাজারে যায়, আসতে থাকে, যাইতে থাকে, পোলাপানের কালেমা শুনতে শুনতে কত হিন্দু কালেমা মুখস্থ করে লায়। শুধু কালেমা না, মক্তবের পাশে 2-4 মাস হাঁটলে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যাবে। তাই বলে কি মুমিন? ঈমান হলো একটি চেতনা, ঈমান হলো একটা বিশ্বাস, ঈমান হলো একটা বিদ্রোহ, ঈমান হলো একটা বিপ্লব, একটা রেভুলেশন। ঈমান হচ্ছে আমূল পরিবর্তনের নাম। 71-এ দেশটা যখন স্বাধীনতার আগে ছিল, এটা ছিল একটি ভিন্ন দেশ, নাম ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ঠিক যখন দেশটা চেঞ্জ হলো, স্বাধীন হলো, সাথে সাথে সব উল্টা, একবারে আগের আর কিচ্ছু নাই। স্বাধীনতার আগের প্রেসিডেন্ট যিনি, পরে আরেকজন। স্বাধীনতার আগে দেশের নাম, পরে আরেক নাম। স্বাধীনতার আগে রাজধানী একটা, স্বাধীনতার পরে আরেকটা। স্বাধীনতার আগে প্রেসিডেন্ট। এত দামি, এত দামি। ঈমানওয়ালা একজন মুমিন থাকলে আসমান জমিন ভাঙবে না, তার ওসিলায় তামাম মাখলুকাতকে আল্লাহ রেখে দেবে। কত দামি!
একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি। একজন মুমিন ব্যক্তির সম্মান আল্লাহর কাবার চেয়ে বেশি। ঈমানদারের সম্মান জিবরিল আমিনের চেয়ে বেশি। এজন্য মুমিনকে বলা হয় খায়রুল বারিয়া। সূরা লাম ইয়াকুন বাইয়িনার মাঝে আল্লাহ মুমিনদের আলোচনা করতে গিয়ে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়া মানে মাখলুক। মুমিন হচ্ছে সব মাখলুকের মাঝে এক নাম্বার, সবার সেরা। খাইর আখিয়ার ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি। যেই দিন কিয়ামত হবে, ঠিক কিয়ামত হওয়ার 30 সেকেন্ড আগে, 20 সেকেন্ড আগে, 1 মিনিট আগে আসমান আছে, জমিন আছে, আরশ আছে, কুরসি আছে, কাবার ভিটি আছে। কিয়ামত হওয়ার 30 সেকেন্ড আগে আরশ আছে, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আসমান আছে, জমিন আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহে মাহফুজ আছে। শুধুমাত্র ঈমানদার নাই। তাই আল্লাহ বলবে এই আরশ আর দরকার নাই, আরশ ভেঙে ফেললাম। তাহলে আল্লাহর আরশ পর্যন্ত ঈমানদারের উসিলায় টিকে আছে। ঈমানদারের দাম এত বেশি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। ও আমার রব, আপনার সাথে তুর পাহাড়ে এসে কথা বলি, বড় মজা লাগে, কিন্তু যখন বাড়ি চলে যাই তখন বড় শূন্যতা অনুভব করি। আপনি আমাকে এমন একটা জিকির শিখাইয়া দেন, বাড়ি যাওয়ার পরও আমি এটা বলবো, জপব, আর আমার কাছে মনে হবে আপনার সাথে কথা বলছি, শূন্যতা অনুভব হবে না। আল্লাহ বলে, মূসা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাহলে যখন একা একা থাকবা, শূন্যতা অনুভব করবা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করিও। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি উরিদু শাইআন তাখুসুনি বিহি। ও আমার আল্লাহ, এটা তো জেনারেল কালেমা, এই কালেমা তো আমি প্রচার করি, এটা তো মানুষও জিকির করে। উরিদু শাইআ, আমি এমন কিছু চাই, তাখুসুনি বিহি, যেটা আপনি খাস করে দেবেন আমার সাথে, আমি নবী এই হিসাবে এটা স্পেশাল আমার জন্য হবে। আল্লাহ তখন বলে, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিম লা ইবিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এসে দামি কালেমা, স্পেশাল কালেমা আমার কাছে খুঁজতেছো, আমার কাছে সে দামি কোনো কালেমা আর নেই। ও মূসা, কালেমা পড়ে মানুষ মুমিন হয়, এইটার নাম ঈমান। যদি 7 আকাশ 7 জমিন এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এক পাল্লায় রাখা হয়, এই কালেমার পাল্লাটার ওজন হবে 7 আকাশ 7 জমিনের চেয়েও বেশি। এই কালেমা কাদিয়ানি তো পড়লো, কি লাভ হলো? গিরিশচন্দ্র তো পড়লো, কি লাভ হলো? কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পড়ে নাই। ও বন্ধু, অমুকের সুন্দরী বউ জামাই থাকে বিদেশ, 10 বছর বাড়িতে আসে না, মেয়েটাও বিয়ের পরে স্বামী হারা, বিয়ের 3 দিন পরে স্বামী বিদেশ চলে গেল। এত সুন্দরী মেয়েরে এলাকায় আর নাই। কত ধনীর দুলালেরা চেয়েছিল এই মেয়েটা বিয়ে করতে, তার বাবা দেয় নাই। এমন ফোলার কাছে দিছে যে পোলা বিয়ের পর পর বিদেশ চলে গেল, 10 বছর আসে না। এখন বলুন তো, মেয়ের বাবা চাইলে কি আরেকজনের কাছে বিয়ে দিতে পারবে? পরের বউ বিয়ে দেয়া যায়? এখন যদি বিয়ে দিতে চায় তাহলে একটা সিস্টেম আছে, এটা হলো তালাক করতে হবে। আগের জামাইর লগে তালাক, তারপরে বিয়ে চিন্তা। ছেলের কাছে এবার মেয়ের বাবা ফোন দেবে, এলাকার মাতাব্বরেরা সর্দারেরা ফোন দেবে, কিরে বেড়া বিয়ে কইরা বিদেশ গেলি 10 বছর আইস না, এই মাইয়ার কি জীবন যৌবন নাই, কবে আইবি? ওই ফোলা কয় যে না, 10 বছর আরো আমু না।
তো আরেক বেটার মাইয়া বিয়া কইরা ঝুলাই রাখলি কেন? ওই মাইয়ার তালাক দে বেটা, তোর মতো ফোলা দরকার নাই। জামাই যদি রাজি হয় ঠিক আছে, আমি যেহেতু দেশে যাবো না, এ বউ থাকগা। এবার বেড়া পাড়াইছে তালাক নামা, 3 মাস 3 হায়াত যাওয়ার পরে নতুন করে বিবাহের সুযোগ আছে, কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় বিয়ে হয় না। ইমান যদি আনতে চাও তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তাগুতের সাথে সম্পর্ক রাখলে কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। এজন্য কালেমা শুরু হয় লা শব্দ দিয়ে। লা মানি নাই, লা ইলাহা, কোন ইলাহ নাই। আগে বলো নাই, বিদ্রোহ করো, আগে বিদ্রোহ করো, রেগুলেশন করো, বিপ্লব করো, পরিবর্তন করো। মানি না পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানি না, এবার নতুন নাম বাংলাদেশ, ঠিক কিনা? বলো আগের প্রেসিডেন্ট মানি না নতুন প্রেসিডেন্ট হবে, আগের টাকা মানি না নতুন টাকা হবে, আগের রাজধানী মানি না নতুন রাজধানী হবে। আগে বলো মানি না, আগে বিপ্লব, তারপরে এবার নাম। ব্রিটিশ আইনও মানবা আবার ইসলামও মানবা, দুইটা একসাথে চলে না। 53 বছরের বাংলাদেশ কি ইসলামের আইনে চলে না ব্রিটিশ আইনে? এই ব্রিটিশ আইন মাইনা দেশ চালাইতেছে 53 বছর হিন্দু আর বৌদ্ধ না মুসলমান। তো মুসলমান ব্রিটিশ আইন মানলে তারা মুসলিম হলো কেমনে? সব হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নেই। মুসলমান নাকি 92%, ইসলাম হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, মন্ত্রণালয়ে নাই, সচিবালয়ে নাই, শিক্ষানীতিতে নাই ইসলাম, ইসলাম কোথাও ইসলাম নাই। আর নাই হাইকোর্টে, নাই সুপ্রিম কোর্টে, নাই অর্থনীতিতে, নাই সমাজনীতিতে, নাই শিক্ষানীতিতে। ইসলাম মসজিদ আর মাদ্রাসায় তোমরা তালাবদ্ধ করে ঢুকাইয়া রাখছো। দেশ চালাবে ব্রিটিশ আইনে, তোমার ব্রিটিশের গোলাম, আল্লাহর গোলাম না। মোমেন হওয়া এত সোজা না। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, তাদেরকে তাগুত বলে। আপনাকে বলিতে হবে কালেমা পড়ার আগে, আমি যখন থেকে মুমিন হব তখন থেকে যারা আল্লাহর আইন মানে না তাদের সাথে আমার সম্পর্ক আর নাই। এই ভালো করে বুঝে যাইয়েন কিন্তু ইমান, ইমান ছাড়া মরবেন সব শেষ। জান্নাত হারাম, মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। কোন জান্নাত চান? আবু বকর, ওমর, ওসমান, আলী যেটা পেয়েছে সেটাই তো। ইব্রাহিম, ঈসা, মুসা নবী যেটা পেয়েছে সেটাই তো। ওই জান্নাত হাসতে হাসতে পান চিবাতে চিবাতে পাওয়া যায় না। এই জান্নাতে যাওয়ার পথ ইব্রাহিম পড়েছে আগুনে, মুসা নবী দেশ ছেড়ে পালিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা পর্যন্ত শত্রুতা করেছে, নবী মুহাম্মাদের কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, আমির হামজার কলিজাটা ছিঁড়ে হিন্দা কাঁচা সাবাইছে, ইমাম হুসাইনের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। কারা করেছে? ইয়াজিদ, সে হিন্দুর ছেলে না, বরং একজন সাহাবীর ছেলে। ইমাম হুসাইনের কল্লা কেটেছে তার বাহিনী। মসজিদে নামাজ লইয়া ঝগড়া হয় নাই, ইয়াজিদের সাথে কে ইমামতি করবে তা নিয়ে ঝগড়া হয়েছিল। যে মসজিদে ইমাম ইয়াজিদ হইতে চাইছিল, ইমাম হুসাইন কইছে না আমি ইমাম হমু, ওইটা লইয়া মারামারি হয়েছে। রাষ্ট্র ক্ষমতা নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে। রাষ্ট্রে যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রে পর্দা থাকে না। যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় থাকে না সে দেশে সিনেমা থাকে, সুদ থাকে, ঘোষ থাকে, জুলুম থাকে, দর্শন থাকে, অন্যায় থাকে, অনাচার থাকে, হত্যা থাকে, দর্শন থাকে, খুন থাকে। ইসলাম যখন আসবে তখন শান্তি আসবে। হুজুররা তো ওয়াজ করছে আজীবনে, 43 বছর, 53 বছর, 54 বছর বাংলাদেশ। তার আগে ওয়াজ করেছে সুদের বিরুদ্ধে। সুদে দেশে আছে না নাই? ইসলামী রাষ্ট্র হওয়ার আগে সুদ বন্ধ করা যাবে না। ইসলামকে ক্ষমতায় নেও, সুদ বন্ধ করতে একদিন না, শুধু একটা অর্ডার,
151 জন কোরআন প্রেমিক ইসলামওয়ালা এমপি বলবে আমরা সুদ চাই না, একবার না বলবে আইন হয়ে যাবে, সুদ বন্ধ। এই জি বাংলা স্টার জলসার ধাক্কায় বাংলাদেশের মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে। সিনেমা দেখার জন্য আগে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন এই হাতের মোবাইলের ভিতরে সিনেমা হল আছে। কেমনে বন্ধ করবা? বন্ধ করবে ওয়াজ দিয়ে, হবে না জি বাংলা বন্ধ, ওয়াজ দিয়ে স্টার জলসা বন্ধ হবে না। আকাশ সংস্কৃতি রুদ্ধ করতে চাইলে, পর্নোগ্রাফি বন্ধ করতে চাইলে আইন লাগবে। সংসদে একবার হা বললে আইন হয়ে যায়, একদিনে বন্ধ হয়ে যাবে সিনেমা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে মদিনা চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর চালালেন। আমিরে মুয়াবিয়া 20 বছর চালালেন। 60 বছরের ইসলামী রাজনীতির ইতিহাস আমাদের সামনে। নবী মুহাম্মদ আমাদের আদর্শ। তোমার নবী মদিনায় কোরআন দিয়ে দেশ চালায়, আর তোমার দেশ 53 বছরে একদিনও কোরআন দিয়ে চলে না। তুমি ঘুমাও কেন? তোমার চোখে ঘুম আসে কেন? তুমি টেনশন করো না কেন? বরং নির্বাচনে আসলে তুমিও তাদের দলে ভোট দেও, যারা 53 বছর দেশ চালিয়েছে আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের আইন, তাদের কর্মী হও। সাবধান, ঈমান শিখো। কি মনে হয় রাজনীতির ওয়াজ চলছে? এই যদি রাজনীতির ওয়াজ হয়, রাজনীতি ফরজ। নবী মুহাম্মদ রাজনীতির গুরু ছিলেন, রাজনীতি শিখাইছে আমাদের, অর্থনীতি শিখাইছে, শিক্ষানীতি শিখাইছে। রাসূলের জীবনে তো আদর্শ, ঠিক কিনা? উনি যা শিখাইছে সব শিখতে, সুবিধাবাদী হওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যদি কোনো ব্যক্তি এমন করে, ফামা জাযা, সে যে কিছু মানলো তার কোনো পুরস্কার আমার কাছে নাই। অধিকা ইসলাম লইয়া জান্নাত খুঁজছেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন না ভাইরা, কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব হবে তো? কিছু তো হবে। রোজার দিন 3টা বাজে দুপুর বেলা ইফতার করলে সওয়াব কিছু হয় নাকি? বাদ। অধিকা জিনিস আল্লাহ নেয় না, এগুলো আল্লাহ নেয় না। সভাপতি সাহেব যদি আজকে ঘোষণা করে মাহফিল থেকে যাওয়ার পথে সবাই 1000 করে টাকা নিয়ে যায় আমার কাছে আপনাদের হাদিয়া দেওয়ার জন্য, আমি 10 লাখ টাকা নিয়ে আসছি, হাদিয়া নেয়া তো জায়েজ আছে, ঠিক না? দেওয়া সুন্নাহ, নেওয়া সুন্নাহ। আমরা হাদিয়া নেয়ার জন্য লাইনে খাড়াইছি, আর উনি কি করলো, 1000 টাকার নোট মাঝখান দিয়ে সিরা সিরা দুজনের বাক করে দেওয়া শুরু করলো। আমরা নিমুনি? আমরা বলবো সভাপতি হিসাবে আপনি এসব কি শুরু করছেন? দিলে পুরাটা দেন, অর্ধেকটা দেন কেন? উনি কয় মানুষ বেশি তাই অর্ধেক দিতেছে। আচ্ছা, টাকাটা যখন মাঝখানে ছিটছেন তখন তার দাম কত? কি 500 আছে না? কিরে ভাই কথা কয় না কেন? 500 আছে না? গায়ে না 1000 টাকার নোট লেখা আছে, 2 পাশে কিন্তু 1000 লেখা আছে, দেখেন 2 পাশে 1000 লেখা আছে, একটা পাশে ইংরেজি আর এক পাশে বাংলা, কিন্তু সেরার পরে 1 আনা দাম নাই। ইসলাম মানলে পুরা মানো, অর্ধেকটা নিয়ে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফ, এটা আল্লাহর অর্ডার, মন মতো নয়। যে ইমান দামি জিনিস পেয়েছি, সৌভাগ্য, জন্মের পর বিনা কষ্টে ইমান পেয়েছি। মায়ের পেট থেকে বের হলাম, কোলের মাঝে লইয়াই কানের মাঝে কালেমার দাওয়াত আজানের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছে, ঠিক না? কি সৌভাগ্য আমাদের। মক্তবে কালেমা পেয়ে গেছি, এই মসজিদ মাদ্রাসায় গিয়ে ইসলাম পেয়েছি, কিন্তু এই ইমানটা 10 কারণে ভেঙে যায়। কয় কারণে ভেঙে যায়? সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান এনেছিল কিন্তু কাফের হয়ে গেছে। সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মা যাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, ঈমান আর আনে নাই, কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত নাম্বার 137। আল্লাহ বলতেছে ঈমান আনার পরে কুফরি করলে ক্ষমা নাই। এখন মানুষ কাফের হয় ঈমান আনার পরে 10 কারণে।
ছোটকালে মক্তবে শিখেছেন অজু ভাঙ্গার কারণ, শিখেন নাই? আমার ভাইয়েরা কথা বলেন, শিখেছেন? আচ্ছা, অজু করার পরে অজু ভাঙে না? নামাজে দাঁড়াইলে কি নামাজ ভাঙে না? আচ্ছা, রোজা রাখলে কি মাঝে মাঝে রোজা ভাঙে না? তো ঈমান আনার পর তো ঈমানও ভাঙ্গে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পর কাফের হয়ে গেছে এমন ঘটনাও আছে। আপনি আর আমি কে? নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই, কারো ঈমানের গ্যারান্টি নাই। শয়তান যে কারো ঈমান যে কোনো সময় কেড়ে নিতে পারে। আসেন আসেন, বসতে দেন। জি, শয়তান যে কোনো সময় যে কোনো ব্যক্তির ঈমান কেড়ে নিতে পারে। সাবধান। যার পকেটে টাকা নাই তার সতর্কতা দরকার নাই। গাড়িতে উঠেছেন, ঢাকায় যাবেন, আপনাদের পাকুন্দিয়া বাজার থেকে কটিয়াদি বাজার থেকে উঠলেন, আপনার পকেটে 100 টাকা 200 টাকা আছে, এর চেয়ে বেশি টাকা নাই, এটাই দিয়ে দিলেন হেল্পারকে, এখন পকেট খালি। এখন আপনি নাক ডেকে ঘুমান সিটের মাঝে, টেনশন নাই, চোরের বাটফারের কোনো ভয় নাই, কারণ কোনো টাকা নাই। কিন্তু পকেটে যদি 1 লক্ষ টাকার একটা ভান্ডিল থাকতো, তাহলে নাক ডাইকা ঘুমাইলে সমস্যা আছে না নাই? পকেট মাইর কিন্তু টাকাটা নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই আপনি সতর্ক থাকা উচিত। অন্যের মতো নাক ডাইকা ঘুমায়েন না। আপনার টাকা আছে, আপনি সাবধান হন। ও দোস্ত, যারা বেঈমান তাদের ঈমান নিয়ে টেনশন করা লাগে না, ঈমান তো নাই। কিন্তু আমরা যারা নিজকে মুমিন মনে করি, আমাদের সতর্ক হওয়া লাগবে, নচেৎ শয়তান ঈমান চুরি করে নিয়ে যেতে পারে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। রাসূলুল্লাহ বলছেন একবারে কিয়ামতের আগে এটাই হবে। বাংলাদেশে সেটাই হচ্ছে। যেমন কাদিয়ানি কাফের হলো। আল্লাহর হাবিব হাদিস বললেন 1450 বছর আগে কাদিয়ানি কাফের হলো। আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। এই লোকটা যৌবনে এসে হঠাৎ করে দাবি করলো সে নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। একদল গাদা, একদল বেকুফ, তারাও বলে জি জি তুমি নবী। সেও হইল কাফের, তারাও হইল কাফের। কোরআন মাজিদ আল্লাহ যে মেসেজ দিলেন, এই মেসেজ অস্বীকার করেছে, কাফের হয়ে গেল। মেসেজটা ছিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী। আল্লাহ বলো উনার পরে আর নবী নাই। তো 1835 সনে বেডা কয় বেডা নবী। আল্লাহর কথার বিরুদ্ধে বলল, তাই ঈমান শেষ। কিন্তু নামাজের বিরুদ্ধে বলে না, রোজার বিরুদ্ধে বলে না। যত কাদিয়ানি আছে তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, শুধু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কয়টা মানে না? একটু দয়া করে সবাই বলেন, কয়টা মানে না? ঈমান আছে না গেছে? আল্লাহর কোরআনের যত মেসেজ আছে হিন্দুরা কয়টা মানে? ইহুদিরা কয়টা মানে? তারা 30 পারাই মানে না, তারাও কাফের। কাদিয়ানি শুধু একটা মানে না, কাদিয়ানিও কাফের। এতে বোঝা গেল কাফের হতে পূর্ণ কোরআন অস্বীকার করা লাগে, একটা করলেই শেষ। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, কত পাবেন? যে 10 লাইনে 10 ভুল সে কত? যে অঙ্ক লিখে নাই সে কত? দেখেন হিসাব কিন্তু এক। ভুল একটাও সহ্য করা হবে না। কাফের হওয়ার জন্য একটা আইন না মানলেই এনাফ। এর মানে ঈমানের দাবি হলো সব মানতেই হবে। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ইবলিস মুমিন না কাফের? অথচ এতে ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে গেছে। কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, সে কিন্তু ফেরেশতা ছিল না।
ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেল। কোন আলেম বলেন সে ফেরেশতাদের টিচার হলো, মুআল্লিমুল মালাইকা হলো। কিন্তু সে কাফের হওয়ার জন্য আল্লাহর শুধু একটা আইন অমান্য করা লাগলো। আল্লাহ বলেছে আদম রে সেজদা করো, সে রাজি হয় নাই। ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আসি, আওয়াজ দিয়ে বলবেন চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আসেনি? 54 বছরে কয়জন কাটছেন? ইবলিশ মানে নাই কয়টা? এটা মাথায় রাখা নিজের আত্মসমালোচনা করবেন। এবার জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? এই 54 বছরের বাংলাদেশে কয়জন লাগাইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবই। ইসলামের আইন বড় স্ট্রং, কোনো ভেদাভেদ নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান আল্লাহর নবীর হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। তো বাংলাদেশে 53-54 বছরে কয়জন রে বেত লাগাইছেন? তো শয়তান মানে না একটা, আর আমরা মানি না। কোরআনের আয়াত হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? বলুন না প্রিয় ভাইয়েরা আওয়াজ করে, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো আল্লাহর আইন বাদ দিলে মুমেন থাকলেন কেমনে? যখন আল্লাহর আইনের প্রশ্ন ওঠে তখন আপনি হন ধর্ম নিরপেক্ষ, তখন ধর্মের পক্ষে আর থাকেন না। অথচ ধর্ম মানা আর না মানা এখানে ফাইনাল ডিসিশন হবে। ধর্ম মানেন? হ্যাঁ। মানি না? হ্যাঁ। দুটার একটা হবে। নিরপেক্ষ বলতে কোনো ফাঁক নাই, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। সেকুলারিজম কি? ধর্ম নিরপেক্ষতা কি? বিখ্যাত অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, এরকম কিছু ডিকশনারি আছে। তার মাঝে আমি কুফর নিয়ে বই লিখেছি, আমার 8টা বই, তার মাঝে এটা বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। এই বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা এনেছি। বিখ্যাত কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ with the ordinary social and political activities of a country. This is the definition of secularism. এই যে আপনারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসকারী হয়ে যান, যখন আল্লাহর আইনের প্রশ্ন আসে, সংজ্ঞা হচ্ছে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সমাজ এবং রাষ্ট্রের অঙ্গে ধর্মের কোনো প্রভাব থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা। তুমি মুসলিম যখন হবে, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আর সেকুলারিজম আপনাকে শিখাচ্ছে যে না না, সামাজিকভাবে অফিস আদালতে ধর্ম দরকার নাই, যে যার মতো মানে, যে যার মতো চলার অধিকার তোমারে কে দিল? তুমি না আল্লাহর গোলাম। এক গোলাম কি কখনো স্বাধীন হয়? আর গোলাম যদি স্বাধীন হয়, গোলামই তো থাকে না। আপনি না বলেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এজন্য কাফের হওয়ার জন্য কুফরি করলে শেষ, ঈমান ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় হলো শিরিক। যদি কেউ শিরিক করে তার ঈমান শেষ। শিরিক মানে কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, সেটাতে অন্যকে শামিল করা। যেমন সেজদা দেবেন শুধু কাকে? বলুন না, ইবাদতের মালিক কে? যদি এই সেজদা ফিরের পায়ে দেন, তাহলে ইবাদতে ফিরকে শামিল করা হলো, এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। তাহলে আইনের মালিক কে?
আপনারা কেমনে আইন বানান? আল্লাহ বানাইছে একটা, আপনি বানান আরেকটা। এই অধিকার আপনারে দিল কে? আমরা মসজিদে যখন ঢুকি তখন তো আল্লাহর আইন মানি, ঠিক না? মানি 15 মিনিট থাকলে 15 মিনিটে মানি। ঢুকতে ডান পা, বের হতে বাম পা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। ইমাম মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিছে ভুলে, আমরা পিছন দিয়া সবাই লোকমা দেই, হুজুর হইল না, ঠিক না? আর 1 রাকাত আছে, ভুল হইছে। আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হইতো লোকমা দিতেন না? আল্লাহর আইন এমন মানা মানে ইমাম ভুল করলো সারে না, অথচ এই বেটায় আবার আদালতের চেয়ারে যখন হাকিম হয়ে রায় দেয় তখন আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, মসজিদের বাইরে বুঝি শয়তানের গোলাম। শিরিক করলে ঈমান যায়। কত রকমের শিরিক যে ঢুকেছে তার কোনো হিসাব নাই। আমার প্রিয় ভাইরা, দয়া করে আমার কথাগুলো ঈমানের স্বার্থে শুনবেন। মরে যাবেন যে কোনো দিন, রাজনৈতিক পরিচয় নিয়ে মরা যায় না। মরে গেলে রাজনীতি শেষ। সবাই মিলে আপনারে কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দিলাম রাসূলের দলে। এই জন্য আমার ওয়াজগুলো শুনেন একটু আল্লাহর দিকে তাকায়া, নিজের ঈমানের স্বার্থে। যদি আপনার কলবে শিরিক ঢোকে, আপনার ঈমান শেষ। এই দেশে এখন শিরিক বন্যার পানির মতো ঢুকতেছে। এই যে কয়দিন পরে নির্বাচনটা আসতেছে, আমাদের কত নেতা না বুঝে শিরিক করবে। ওরা জানে না, বুঝে না, মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? অথচ সকল জনগণ ওসিলা হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ক্ষমতা কে দেয়? তো জনগণ উৎস হইল কেমনে? তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহর আয়াত যে কত সত্য, এটা তো আমরা গত আগস্টের 5 তারিখে দেখছি, ঠিক না? কেমনে আল্লাহ একজনের ক্ষমতা একদিনে তুড়ি মেরা নিয়ে গেল, আরেকজনকে দুধ থেকে ডাইকে আইনা চেয়ারে বসাই দিল। এদেশের বিএনপি, এদেশের জাতীয় পার্টি, এদেশের জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজতে ইসলাম, হেরা সরকারের বিরোধিতা করলে 15 বছর সরেন মিয়া, সরেন মিয়া, আমরা বমু, আমরা বমু। আল্লাহ কয় না, ডক্টর ইউনূস বু যেতে জীবনে ক্ষমতা চায় নাই, ঠিক কি না? এই বেড়া চিন্তা তো আসিল না, চেয়ারে বইব, আল্লাহ আইনে হেরে বই। আর যারা ঘোষণা দিছে ভিশন 2041, 2041, এর আগে সারমুনা কেমন ঘোষণা দেয় নাই? 41 সনে পর্যন্ত আসি। আল্লাহ কয় জি না, 41 মিনিট। কি আজীব, কি আজীব, কি আজীব! যে সালমান এফ রহমান, তিনি দাড়ি মাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, পলাতে পারলো না। আপনারা বলুন তো, বাস্তবতার আলোকে বলেন, একটা হেলিকপ্টার নিয়ে একা একা পলানোর মতো টাকা নাই? বেটা যদি 4 তারিখও টের পাইতো দেশে এরকম কিছু ঘটতে যাচ্ছে, বেটা তো 4 তারিখে ফলে যেত। বুঝেও নাই, ভাবেও নাই এটা হবে। এটা কল্পনাতীত, আমরাও ভাবি না। কি আজীব! আল্লাহ বলে, হ্যাঁ আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা নেই। না হয় যদি যাত্রাবাড়ি থানার ওসির মতো ঘটনা ওয়াকার ঘটাতো। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, যাত্রাবাড়ি থানার ওসি সাহেবের নেতৃত্বে কয়েকশো রাউন্ড গুলি ছোড়া হয়েছে। 50-এর কম বেশি বাচ্চাকে রাস্তায় শহীদ করা হয়েছে। ওয়াকারকেও বলেছে, পুলিশ যদি গুলি করতে পারে তুমি পারবা না কেন? আর ওয়াকার যদি সেনাবাহিনীর অফিসারদেরকে বলতো গুলি করো, তাহলে হয়তো 2000 না 50,000 শহীদ হওয়া লাগতো। কিন্তু আসমানের মালিক বলছে, ওয়াকার এটা তুই করিস না। ওয়াকারকে উনি সেনাপ্রধান বানিয়েছে, উনার আত্মীয়। আর ও বেটা যাইয়া কয় কি, ম্যাডাম তাড়াতাড়ি জানগা, 45 মিনিট। কি আজীব!
এই তুমি বলো কেন, তুমি 45 মিনিট বলবা কেন, তুমি তো আমাকে প্রোটেকশন দিবা, তুমি আমার সেনাবাহিনীর প্রধান, তুমি বরং রাইফেল নিয়ে খাড়াই থাকো। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাব না দেশ ছেড়ে, প্রয়োজন আমি মরে যাব, আসুক কে মারে দেখি। তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ওয়াকার কয় পলান, উনিও কয় গেলাম। আল্লাহ বুঝিয়ে দিলেন যে ক্ষমতা পাবলিকের হাতে থাকে না, ক্ষমতা কার হাতে? আল্লাহ শিরিক করবেন না। হিন্দুদের যখন আসে মূর্তি পূজা, কিছু লোক মুশরিক হয়, উলালে নাচ্চা মন্দিরে না যায় মুশরিক হয়। আজীব তো। টেলিভিশনে আসে, পত্রিকায় আসে, আমাদের নেতারা বলে, কর্মীরা বলে, আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ, তোমার ঈমান শেষ। কোরআনের উল্টা কথা বলা যাবে না। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এ দুটা এক নয়, এটা ভিন্ন। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুরা মূর্তি পূজা করবে, আমরা বাধা দেব না। ইসলাম আমাদেরকে বাধা দিতে বলেনি। ইসলাম বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি দাওয়াত দেন, দাওয়াত যদি না শোনে আপনার কোনো দায় নাই, হিসাব আমি নেব। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, কোরআনের আয়াত। ও নবী, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, কে দাওয়াত গ্রহণ করলো, কে প্রত্যাখ্যান করলো, সেটার হিসাব নেয়ার দায়িত্ব আমার। আপনি জোর করে কাউকে মুসলমান বানাবেন না। হিন্দুরা মূর্তি পূজা করুক, খ্রিস্টানরা গির্জায় যাক, ইহুদিরা সিনেগাগে যাক, যাবে বৌদ্ধরা তাদের প্যাগোডায়। ইসলাম বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা বাড়াবাড়ি করব না, জবরদখল করব না, জবরদস্তি করব না। তবে তাদের মূর্তি পূজাকে আমরা উৎসব স্বীকৃতি দিতে পারি না। এটা শিরিক, এটা শিরিক, এটা শিরক। শিরকের চেয়ে বড় কোনো অন্যায় আর নাই। ঈমান ভেঙে যায় 10 কারণে। দ্বিতীয় কারণ গেল শিরক নিয়ে বই লিখেছি, এটাতে লিখেছি বাংলাদেশে চলমান 29টা। হতে পারে এমন একটা আপনি করছেন যেটা আপনি জানেনই না, এলেম নাই তো, শিখেন নাই তো, পেছে পড়ে গেছেন। এলেম শিখা নফল না ফরজ? প্রিয় ভাইয়েরা, ইলম শিখবেন। মাঝে মাঝে পত্র পত্রিকায় খুলে দেখি, ইত্তেফাক পত্রিকা সহ কিছু কিছু পত্রিকায় আধা পৃষ্ঠা ব্যাপী বের হয় রাশি ফল। কুম্ভ রাশি, মর্কট রাশি, তুলা রাশি, এই রাশি, ওই রাশি, কন্যা রাশি। তারপরে বর্ণনা আসে যাদের কন্যা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে। হ্যাঁ, লেখা যায় না, বিবাহে কল্যাণময় মেয়ে পাওয়া যাবে, সামনে ব্যবসায় পুঁজি দিলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আর তুলা রাশিওয়ালা মুসকি মুসকি হাইসা করে যাক, 1 সপ্তাহ রিল্যাক্স। অথচ 1 সেকেন্ড পরে কি হবে শুধু কে জানে। ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে, এটা মনে করা শিরিক। হাতের রেখা দেখানোর জন্য ঠাকুরের কাছে কেন যান, গণকের কাছে কেন যান? কেউ জানে না কি হবে। গায়েবের মালিক কে? আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। আর একটা স্লোগান আমাদের ঈমান ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শিখবেন, এই বইটা নিয়ে যাবেন, আমার ড্রাইভারের কাছে আছে, 8টা বই আছে, এটাও আছে, 29টা লিখেছি। কোনটা আপনার ভিতরে আছে আমি জানি না। আপনি মনে মনে ভাবছেন আল্লাহরে বলে দেবো আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও। এত সোজা না? যাই না, বিষ খাইলে সমস্যা আছে না নাই? মরে যাবেন। কিন্তু না জানলে কি হয়েছে? শরবত মনে করছিলেন তো শরবত না, এটা বিষ। খাইয়া দেখেন 12টা বাজে। ছেলে হোক মেয়ে হোক, 2টি যথেষ্ট। কেন বলে? বেশি হলে খাওয়াবে কে? তো তাহলে যে 2 জন আছে, সেই 2 জনরে খাওয়ায় কে? কথা বলবেন না আমার সাথে? ওই 2 জনরে খাওয়ায় কে? এই যে 2 জন যথেষ্ট, তাহলে 2 পর্যন্ত তো গেছেন নাকি? আচ্ছা, 2 পর্যন্ত যে গেলেন, 2 জনরে খাওয়ায় কে? তো আল্লাহকে 3য় জনকে খাওয়ানোর ক্ষমতা নাই। 4 জন হলে খাওয়াতে পারবে না। ঈমান কোথায় তোমার? এত হালকা কেন তোমার ঈমান? পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে। চায়না কি গরিব দেশ? আহা, মুসলমান মানুষকে কখনো বোঝা মনে করবে না, বরং মানুষ হচ্ছে সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة رواه البخاري। রাসূল বলে একটা মানুষ স্বর্ণের খনির মতো দামি, তাকে প্রশিক্ষিত করো, কাজে লাগাও,
ও ভাই, পৃথিবীর যত জ্ঞানী গুণী পণ্ডিত লেখক সাহিত্যিক খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশই বাবার দ্বিতীয় সন্তান না। প্রথমটা তো নাই না, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, জাকের নায়েক নাকি নবম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 14তম না কত। এইভাবে হিসাব দেন আবুল কালাম আজাদ বাসার, আমিও পঞ্চম। তো আমার বাবা দুইটা করলে আমার ফাইতেন কই? কথা বলছেন না? আমার বাপ যদি কইতো ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট, তাহলে আমিও তো দুনিয়া আইতাম না, তো হুজুর ফাইতেন কই? আপনারা যারা এখানে আছেন, আপনার বাবা যদি কইতো দুইয়ে শেষ, তা আপনি আইতেন করতে? বরং সন্তানকে মানুষ করেন, কাজে লাগা। মুখ দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। আমরা উসিলা করি। আমার বন্ধু, তৃতীয় কারণ ঈমান ভাঙ্গার নিফাক। যদি অন্তরে মুনাফিকি ঢোকে তাহলে ঈমান চলে যায়। তাই মুনাফিকিকে অন্তরে জায়গা দেয়া যাবে না। এখন কার অন্তরে মুনাফিকি আছে কেমনে বুঝবেন? অন্তরের খবর জানে কে? আল্লাহ বলে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, মুনাফিক কেমনে চিনবেন? যখনই বলা হবে আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন হাদিস দিয়ে সমাজ চালাতে চাই, দেশ চালাতে চাই, ব্যক্তি চালাতে চাই, বিচার করতে চাই, তখন তারা বলবে এ কামে আমি নাই। যারা কোরআনের আইনের পক্ষে আসে না, ও নবী, তারাই হলো মুনাফিক। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, হাদিস তিরমিজি শরীফে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার সচেতন তো সেই মানুষটি যে আত্মসমালোচনা করে, নিজেকে কোরআনের আয়নার সামনে দাঁড় করায় নিজেকে কোরআন হাদিসের সাথে মিলায়। যদি মিলে আলহামদুলিল্লাহ বলে, যদি না মিলে সংশোধন হয়, সে হলো চালাক। আপনি কোরআনের আইনের পক্ষে কেন আসেন না? তাতে আপনি মুনাফিক। কোরআনের আইনে কি শান্তি নাই? আমার রাসূল কি দেশ দেখাইল, সুবহানাল্লাহ। যে যোগের নামে ছিল আইয়ামে জাহিলিয়া, মারামারি, হানাহানি, কিলাকিলি, হত্যা, ধর্ষণ, খুন, বাবা নিজের মেয়েকে জীবিত কবর দেয়। কোন পর্যায়ের মানুষ! ওদেরকে তো মানুষ বলতেই লজ্জা হয়। কিন্তু ইসলাম যখন আসলো, এমন সমাজ আসলো, নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ দুনিয়ার সর্বসেরা যুগ। চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, মারামারি নাই, অর্ধ দুনিয়া হযরত ওমর চালালেন। শান্তি কাকে বলে? ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় দিনে দুপুরে একা একা ঘুমায়, মাটির মাঝে শুয়ে, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। শান্তি কাকে বলে? আমার দেশের একজন এমপি, একজন মন্ত্রী একা একা নিজের বাড়িতে যেতে পারে না। আমাদের ঢাকায় ফার্ম গেটে আমার বাসা পাশেই তো কাউরান বাজার। কাউরান বাজারে বাজার করতে আমি চলে যাই, আমি নিজে নিজে বাজার করি, আলহামদুলিল্লাহ। অনেকে মাঝে মাঝে দেখা হইল, হুজুর আপনি বাজারে? আমি কই কি হয়েছে, অসুবিধা কিছু? না না না, ভাবছি ফাইক ফেয়াদা। আমি কই কেউ লাগে, কারণ নিজের মরিচ নিজে কেনার মাঝে যে মজা আরেকজনকে দিয়ে কেনানো, ও বেটা কি বোঝে কোন মরিচটা খাইতে আমার মজা লাগবে? কিন্তু আমি যদি এমপি হয়ে যাই, মন্ত্রী হয়ে যাই, তখন আমিও কিন্তু নিরাপত্তাহীন হয়ে যাব। আর কাউরান বাজার যেতে পারবো না রে, মন চাইলেও শুটকি কিনে আর খেতে পারবো না। একটু এলোমেলো হাওয়া, একটু রাতের বেলায় গেঞ্জি গায়ে দিয়া ঘুরবো, সুযোগ আর নাই। এত অনিরাপত্তা আমার দেশে। আর অর্ধ দুনিয়ার সম্রাট মদিনা থেকে জেরুজালেম চলে গেছে, 1000 কিলোমিটারের বেশি, একা একা, শুধু একজন চাকর, সাথে কোনো বডিগার্ড নাই, দরকারও নাই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, ধনীরা জাকাত দিতে বাধ্য থাকবে। সরকার জাকাত তুলবে, গরিবের মাঝে বন্টন করেছে। তো ওখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ইসলাম জাকাতকে ফরজ করেছে। রাষ্ট্র যখন জাকাত দিতে শুরু করলো, দারিদ্রতা এমন ভাবে নির্মূল হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে কাঁধে নিয়ে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা হাঁটতো, জাকাত খাওয়ার লোক আর আমার সোনার বাংলার কি হলো?
আমার দেশে এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিলে চেক রিফিউজ হয় কেন? এখন কেন 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খেতে হয়? কেন কষ্ট পায় গরিব মানুষ? সামনে রোজা আসছে, সব দাম হু হু করে বেড়ে যাবে। 250 টাকা কেন সয়াবিন তেল খেতে হবে? ভর্তুকি দেওয়ার টাকা কেন রাষ্ট্রের থাকবে না? কোথায় গেল টাকা? আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে মালয়েশিয়া স্বাধীনতা পেয়েছে। তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। তাদের দেশও খনিজ পদার্থ নাই বললে চলে, আমার দেশও তাই। মাহাথিরের নেতৃত্বে মালয়েশিয়া পৃথিবীর 1 নম্বর দেশ হয়ে যেতে পারল। 1 ক্লাস দেশের একটি মালয়েশিয়া। কুয়ালালামপুরে গিয়েছিলাম 12-14 বছর আগে ঘুরতে। কি পরিমাণ 50 তলা বিল্ডিং করে শেষ করতে পারিনি, আর আমার সোনার বাংলায় একটাও বানাতে পারি নাই। তলাবিহীন ঝুরির দেশ কেন হয়ে গেল? একটা মাত্র কারণ, অসৎ নেতা, অসৎ নেতৃত্ব। দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানায়। নেত্রী বললেন ওনার বাড়ির ফিওন নাকি 400 কোটি টাকার মালিক। গত পরশুদিন আমার দেশ পত্রিকার অনলাইন রিপোর্ট করেছে, না, ভুল ছিল তথ্য। ওই বেটার মালিকানায় তার অ্যাকাউন্টে টাকা ছিল 626 কোটি, মানে আরো 200 কোটি কম কইছে। ফিওন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? শুধু এসালম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। অথচ আমার দেশের আবহাওয়া এত চমৎকার, মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল। আল্লাহ আমাকে আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আমি আমেরিকাতে দেখেছি বরফের দেশ, 3.5 থেকে 4 মাস এতটা বরফ থাকে, গাছে একটা পাতা থাকে না। 3.5 থেকে 4 মাস নিউ ইয়র্ক সহ 50টি অঙ্গরাজ্যের 30 থেকে 35টা 2 ফিট 3 ফিট 4 ফিট বরফের নিচে থাকে। ফল নাই, ফসল নাই, তারপরও তারা পৃথিবীর 1 ক্লাস দেশ। আর আমাদের দেশে 12 মাস ফসল হয়। আমরা গরিব কারণ। সৌদি আরবে, কাতারে দেখেছেন একটা গাছ যদি জীবিত রাখতে হয়, গাছের তলায় পাইপলাইন লাগে, সকালে পানি দেয়, সন্ধ্যা পানি দেয়, গাছ না হয় মরে যায়। আর আমার দেশের আবহাওয়া সুবহানাল্লাহ, উর্বর মাটি। একটা আম খেয়ে বিচিটা ফেলে দেন, দেখবেন 2 মাস পরে নিজে নিজে চারা হয়ে গেছে, 2 বছর পরে ফল ধরে যায়। একটা লাউ পচে গেছে, ফেলে দেন, ওই লাউ খাবে কাক, কাক পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে লাউ গাছ হয়ে লাউ ধরে। আমার দেশ গরিব থাকবে। এই জন্য কোরআনমুখী হন, নিফাক ছেড়ে দেন, কোরআনের আইনের কাছে ফিরে আসেন। এই দেশ সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। ঈমান ভঙ্গের আরো 7টি কারণ থাকলো, আজকে আর বললাম না। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে যাচ্ছি। রাতের বেলা এখানে মাহফিল হবে, আসরের পরে বক্তা আছে, মাগরিবের পরে আছে, তারপরে আছে। তা আপনারা নামাজ পড়ে আবার ফিরে আসবেন মসজিদের জন্য। কি স্যার আসছে নাকি? ও মাশাআল্লাহ, জি। আমাদের সম্মানিত ওসি স্যার আসছেন, কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওইটা কি মনোহরদী? মনোহরদী থানা, আচ্ছা, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্যার একটু কথা বলবেন। এই স্যারের কথা শোনা বেশি জরুরি, কারণ আমরা ওয়াজ করলে হাওয়ায় মিলে যায়, ওনাদের ওয়াজ কিন্তু আইন। আমরা চাইলে দেশকে মাদক মুক্ত করতে পারবো না 50 বছর ওয়াজ করে। আর স্যার যদি চায়, নেতারা যদি উনাকে একটু সাপোর্ট করে, মনোহরদীকে মাদক মুক্ত করতে 1 মাসও লাগবে না। এই লোকদের কথা শুনবেন, উনাদেরকে হেল্প করবেন। আমরা তো ইসলামী আইনের পক্ষে, এই জন্যই কথা বলি। আমরা আইন হাতে তুলে নেব না, ইসলাম আসলে উনাদের মাধ্যমে আইন প্রয়োগ করে দেশকে সোজা করে ফেলা হবে। আমি ভাবছিলাম এলাকার কোন দলীয় নেতা, এখন শুনি যে না, বড় নেতা, উনারাই আসল নেতা। তো স্যারের কিছু কথা শুনবেন, তারপরে আমরা এখান থেকে যাব। মসজিদে একটু সহযোগিতা চেয়েছে ওনারা, কিভাবে সহযোগিতা নেবেন? ও বাউন্ডারি বানাবে, কিছু লোক ভিতরে ঢুকবে, আপনারা আপনাদের মতো যে যা পারেন সহযোগিতা করবেন। স্যারের কথা শেষ হলে আমরা সংক্ষেপে দোয়া করব। রাস্তায় আমার গাড়িটা আছে, কালো গাড়ি, আমার লেখা 8টি বই আছে, যারা নিতে চান সেখান থেকে নেবেন। জি, স্যারকে কথা বলার জন্য বলুন। জি, আমাদের অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জব্বার সাহেব আমাদের মাঝে এসেছেন।